আদালেবু টক আর অনন্য ঘ্রাণের সাইট্রাস জাতীয় ফলটির জন্ম ভারতের আসামে। বর্তমানে চাষ হচ্ছে মেঘালয় ও সিলেটের কিছু এলাকাতেও। তরকারির স্বাদ বাড়াতে স্বাদ করার বিকল্প হিসেবে মাছ মাংস রান্নায়, আচার তৈরিতে, এমনকি ওষুধ তৈরিতেও এর জুড়ি নেই। একই সাথে ফুল আর ফল আদালেবুর গাছে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার লালছড়া, লাঠিটিলা সহ বিভিন্ন এলাকার পাহাড়ি টিলায় বছর জুড়ে চাষ হচ্ছে ফলটিকে। এর চাষ করে প্রায় 500 পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা। আমার বাগানে আছে আদা লেবু 3000 গাছ। এখন দেখা যায় যেমন আদা লেবু 12 মাস ধরে আমরা এটা বেচিয়া আমরা চলতাম পারি। এই আদা বিক্রি করিয়া আমাদের এখানে প্রায় 400 ঘর মানুষের 99% আদার উপরে আমরা নির্ভর। এটা খুব লাভজনক। সহজ পরিচর্যা, পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম। ফলটিকে তাই সোনালী ফসল হিসাবেই দেখেন স্থানীয় চাষিরা। প্রায় 1 লক্ষ টাকার আদা বিক্রি করেছি আমি গত বছর। এবছর আশা করতেছি যে 2 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। প্রতিটি আদা লেবুর পাইকারি দাম 10 থেকে 40 টাকা। দেশের গণ্ডি পেরিয়ে এই লেবু যাচ্ছে বিদেশেও। ফলটি যেহেতু মুখরোচক, সেজন্য দেশে এবং বিদেশের, বিশেষ করে যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যে এর চাহিদা বাড়ছে। সরকারিভাবে যদি কোনো প্রকল্প কিংবা পাইলট কর্মসূচির মাধ্যমে এটাকে সাপোর্ট দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আদা লেবুর সম্প্রসারণ ভালো হবে। তবে এখনও সিলেটের বাইরে সহজলভ্য নয় ভিটামিন সি ছাড়াও রাসায়নিক গুণে সমৃদ্ধ আদা লেবু। এনটিভি নিউজ ডেস্ক।